আজকে বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছি। এগুলো আমি টমেটো দিয়ে রান্না করব। টমেটোর সিজন যেহেতু শেষই, তবুও টমেটো আমি অনেকগুলো পেয়েছি। সিজন শেষে যেহেতু দাম অনেক বেশি, তবুও আমি কিনে নিয়ে আসলাম কিছু চিংড়ি মাছ দিয়ে এগুলো ভুনা করব। কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে অনেক বড় বড়, এগুলো আমি কেটে বেছে সব পরিষ্কার করে ধুয়ে সব ধরনের মশলাপাতি সবসময় আমি পাটায় বেটে খাই, কারণ পাটায় বেটে খেলে সব ধরনের মশলা নাকি আসলে বেশি মজা হয়। এখনকার সময় এরকম টমেটো পাওয়াই কঠিন, তবুও আমি অনেক সুন্দর সুন্দর টমেটো গুলো পেয়েছি। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এগুলো কিন্তু অনেক টাটকা টাটকা টমেটো। পেঁয়াজ মরিচ কেটে মাছগুলো কেটে পরিষ্কার করে এবার কাঁচা মরিচ পেঁয়াজ তেলে দিয়ে এর মধ্যে সব ধরনের মশলা বাটা, জিরা, গরম মশলা, আদা এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেজপাতা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পুড়িয়ে পুড়িয়ে কষা কষা করে মধ্যে একটু পানি দিয়ে এর মধ্যে ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে মিনিট 5 মতো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন গায়ের সাথে সব ধরনের মশলা লেগে যায়। নাড়াচাড়া করতে করতেই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ পরে টমেটো গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোতে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, যেহেতু এগুলো নরম জিনিস। বেশি নাড়াচাড়া করলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এর জন্য হালকা একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিতে হবে, যেন টমেটোটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। যদিও এগুলো কাঁচাই খাওয়া যায়, তবুও সিদ্ধ হলে এগুলো মজা বেশি হয়। মাশাআল্লাহ, দেখতেছেন তরকারি প্রায় হয়ে এসেছে। তরকারি কালারটা মাশাআল্লাহ। এবার আমি নামিয়ে নিয়ে সবাই মিলে একসাথে মজা করে খেয়ে নেব। মাশাআল্লাহ, অনেক মজা।